আজকে যে সাজেশনটি নিয়ে আলোচনা করা হবে বা 18টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে, সাথে সাথে এসিকিউ প্রশ্নেরও উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো চলো বেশি দেরি না করে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক, এবং তোমরা যদি নিজেরা এই প্রশ্নের উত্তরগুলি পারো তাহলে প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বড়বাবু কোন চালের ভাত ছাড়া খান না? অপশান ক রামসাল, অপশান খ কনকপানি, অপশান গ সীতাচাল, অপশান ঘ পদ্মজালি। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কনকপানি, অপশান খ। অপশান খ এর সঠিক উত্তর হয়ে যাবে কনকপানি, কনকপানি। তারপর দেখো 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, সেটা আশ্চর্য নয়, কোন বিষয়কে বক্তার আশ্চর্য বলে মনে হয়নি? অপশন ক অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা, অপশন ক অনাহারে মানুষের মৃত্যু, অপশন ক মানুষকে অসুস্থ হতে দেখা, অপশন ক সামাজিক অবক্ষয়ের দেখা। তো দেখো, এই যে 2 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটির সঠিক উত্তরটি হিসেবে অপশন ক। অপশন ক এর সঠিক উত্তর, অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা। এরপর দেখে নাও 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কতজন? 7 জন, 8 জন, 9 জন, 10 জন। তো দেখো, এখানে 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তরটি হিসেবে অপশন গ 9 জন, 9 জন। তারপর দেখো, পরের যে 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ফজরের নামাজ কখন হয়? ভোরে, দুপুরে, বিকেল, সন্ধ্যায়। তো দেখো, 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এর উত্তরটা কিন্তু প্রত্যেকেরই জানা, যারা ভালোভাবে পড়েছো, আর যারা জানো না তারা জেনে নাও। এর সঠিক উত্তরটি হিসেবে অপশন ক ভোরে। ফজরের নামাজ বলতে বোঝানো হয় ভোরের নামাজকে। তারপর দেখো, পরের 5 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভাতের হুতাশে উৎসব কাঠ কাটলো? 2 মণ, 1.5 মণ, 2.5 মণ, 1 মণ। তো 5 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 2.5 মণ, অপশন গ 2.5 মণ। এরপর দেখে নাও পরের যে প্রশ্নটি রয়েছে, 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, ক্রন্দনরতার জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত অর্থাৎ নেওয়া হয়েছে? আম পাতা, সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, এছাড়াও জলপাই কাঠের এসরাজ, অপশন ঘতে রয়েছে। তো দেখে নাও সঠিক উত্তর কোনটি? অপশন ক আম পাতা, অপশন খ সর্ষে ক্ষেত, অপশন ঘ ধান ক্ষেত, অপশন ঘ জলপাই কাঠের এসরাজ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ধান ক্ষেত, অপশন গতে রয়েছে ধান ক্ষেত, এটি সঠিক উত্তর। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, মহুয়ার দেশে পথের দুধারে ছায়া ফেলে? অপশন ক দেবদারুর গাছ, ও অপশন খ অর্জুন গাছ, অপশন খ কদম গাছ, অপশন ঘ মহুয়া গাছ। তো দেখো, সঠিক উত্তরটি যাবে অপশন ক দেবদারু গাছ। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, সেই কবিতায় যাকে সেই বলতে বোঝায়? অপশন ক মন, অপশন খ ভাষা, অপশন গ শব্দ, অপশন ঘ বিবেক। তো দেখো, এই যে 8 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে এই 8 নম্বর দাগের যে প্রশ্ন তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ কবির বিবেক, কবির বিবেক। এটি ছিল আমাদের 8 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 9 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রূপনারায়ণ কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? রূপনারায়ণ কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? অপশন ক 10 সংখ্যক, অপশন খ 11 সংখ্যক, অপশন ঘ 1 সংখ্যক, অপশন ঘ 12 সংখ্যক। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 11 সংখ্যক কবিতা। এরপর দেখো, আমাদের এখানে এই সেটটিতে মোট 18টি এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং এসিকিউ প্রশ্নও কিছু রয়েছে। এরপর দেখে নাও 10 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো থোরাম থিয়েটার, জাপানি কাবুকি নাটক, রবীন্দ্রনাথের নাটক, দ্বিজেন্দ্রলালের নাটক। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ। অপশন খতে রয়েছে জাপানি কাবুকি নাটক। তাহলে কী হবে? বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি নাটক, এটির অনুপ্রেরণা বা উৎস যেটাকে বলা চলে। এর একটা অথবা রয়েছে, অথবাটা দেখে নাও। এখানে দেখো, রজনীকান্ত বাবুর বয়স কত? তো দেখো, রজনীকান্ত বাবুর যে বয়স, এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। অপশন ক 78 বছর, অপশন ক 45 বছর, অপশন ঘ 58 বছর এবং অপশন ঘ 68 বছর। তো তোমরা প্রত্যেকেই জানো, দেখে নাও আরেকবার। এর সঠিক উত্তরটি যে অপশন খ 68 বছর।
এরপর দেখে নাও পরের যে প্রশ্নটি রয়েছে 12 নম্বর দাগের প্রশ্ন, সেটি হলো পুত্র রাজনীতি কূট বক্তা হলেন ঔরঙ্গজেব, শাহজাহান, মুরাদ, দারা। এখানে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কিন্তু এটি বলেছিল। এরপর দেখো একটি অথবা রয়েছে এখানে 13 নম্বর দাগে, এটি দাগ নম্বর দেওয়া রয়ে গেছে। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কোন নাট্যকারের? বার্নার্ড শ, শেলি, শেক্সপিয়ার, বায়রন। দেখো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক বার্নার্ড শ। বার্নার্ড শ এর সঠিক উত্তর। এটি আমাদের 13 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে, ডাক বিভাগে, জাহাজে, কলেজে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, অপশন ক পুলিশে। এর একটা অথবা রয়েছে, দেখো এখানে আইজেনস্টাইন কে ছিলেন? রুশ চিত্র পরিচালক, জাপানি নাট্যকার, অপশন গত রয়েছে ঔপন্যাসিক এবং অপশন ঘত রয়েছে অভিনেতা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক রুশ চিত্র পরিচালক। এটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখে নাও পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 10 বছরে এক একজন, এর শূন্যস্থান কী হবে দেখে নাও। এখানে শূন্যস্থান দেওয়া রয়েছিল, এখানে রাজা, বাদশাহ, 10 নেতা, মহামানব। এখানে সঠিক উত্তর কোনটি হবে? এর সঠিক উত্তরটি যাবে অপশন ঘ মহামানব। এখানে এটি সঠিক উত্তর। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হাসান আবদালের বর্তমান নাম কি? হাসান সাহেব, পাঞ্জা সাহেব, নানা সাহেব, বসি সাহেব। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পাঞ্জা সাহেব। পাঞ্জা সাহেব এর সঠিক উত্তর। এরপর দেখে না পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কাটুম কুটুম এর আবিষ্কর্তা কে? যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু। তো এখানে সঠিক উত্তর কোনটি? এর সঠিক উত্তরটি যাবে অপশন গ অবনীন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তরটি যাবে অপশন গ অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কাটুম কুটুমের আবিষ্কর্তা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপর তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাঁওতাল দম্পতি ও সুজাতা চিত্রটি কার সৃষ্টি? রামকিঙ্কর বেইজ, সোমনাথ হো, চিন্তামণি কর, সুনয়নী দেবী। তো দেখো এর সঠিক উত্তর কোনটি? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক রামকিঙ্কর বেইজ। রামকিঙ্কর বেইজ। এখানে একটু আমাদের দাগ নম্বরটা ভুল হয়েছে, একটু তোমরা ঠিকঠাক করে নেবে। এরপর দেখে না পরের যে প্রশ্নটি রয়েছে 20 নম্বর দাগে, সেটি হলো বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, ডক্টর অমরত্ব সেন। এখানে সঠিক উত্তর কোনটি? এর সঠিক উত্তরটি যাবে অপশন খ প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়। এরপর দেখো এখানে আরেকটু ভুল হয়ে গেছে, এটি প্রদত্ত কোনটি হতে এখানে কোলটি হয়ে গেছে। প্রদত্ত কোনটি কম্পিত ধ্বনি? এখানে দেখো অপশন কত রয়েছে, খ। এখানে দেখো আমাদের ক নম্বর অপশানটি নেই, তো এখানে ক নম্বর অপশানটি আমরা নিয়ে নিতে পারি গ। তো দেখো এখানে এটির সঠিক উত্তর হয়ে যাবে একটি কম্পিত ধ্বনি। কম্পিত ধ্বনি হলো আমাদের র। এটি সঠিক উত্তর হয়ে যাবে গ এর উত্তরটি। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন চমস্কি, স্যামুয়েল জনসন, জাক্স, উইলিয়াম জোন্স। তো দেখে নাও এর সঠিক উত্তরটি যাবে অপশন গ। অপশন গ এর সঠিক উত্তরটি হয়ে যাবে জাক্স। এরপর দেখে নাও যে এসিকিউ প্রশ্নগুলি রয়েছে, এসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। এই যে কিন্তু সাগরে শিশির পড়ে কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। তারপরে দেখো ফাঁপি কাকে বলে বহুদিন জঙ্গলে যায়নি। এর উত্তরগুলি আমি খুব শীঘ্রই করে দিচ্ছি, তার জন্য তোমরা প্রত্যেকে এর সেকেন্ড পার্টটি দেখো।